মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে সেখানে বৈঠক শেষ হয়েছে। তার আউটকামের দিকে নজর অবশ্যই থাকবে, কিন্তু এই গত এক সপ্তাহে কি হয়েছে, আর.জি. করের মামলায় কি চাঞ্চল্যকর মোড় এসেছে। কর্তব্যে গাফিলতি আর প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এই আবহে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর.জি. কর মামলা শুনানি আছে, তার দিকে তাকিয়ে গোটা দেশ। গত 9 সেপ্টেম্বর শুনানি চলাকালীন আর.জি. কর মামলায় বেশ কিছু বিষয় উঠে এসেছিল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার তা নিয়ে তদন্তকারী সংস্থা সিবিআই, রাজ্য সরকার ও জুনিয়র ডাক্তাররা কি জবাব দেন সেদিকে তাকিয়ে গোটা দেশ। মঙ্গলবার শীর্ষ আদালতে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। গত এক সপ্তাহে গ্রেফতার সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। দুজনের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি, প্রমাণ লোপাট ও এফআইআর রুজুতে গড়িমসির অভিযোগ উঠেছে। দুজনের গ্রেফতারি বাড়তি অক্সিজেন দিতে পারে সিবিআইকে। গত কয়েকটি শুনানিতে জুনিয়র ডাক্তারদের বারবার কাজে ফেরার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু তারপরেও ধর্ণা চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। উপরন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বারবার বৈঠকের চেষ্টা ব্যর্থ হয়েছে, ফলে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ নিয়ে ধোঁয়াশা থেকে গিয়েছে। এই পরিস্থিতির কথাও শুনানিতে তুলে ধরতে পারে রাজ্য। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কোনো নির্দেশ দেয় কিনা তা নিয়ে সারা দেশ জুড়েই আগ্রহ তৈরি হয়েছে। গত শুনানিতে তরুণী চিকিৎসকের দেহের ময়নাতদন্তের চালান নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিবিআই আইনজীবী। সেই বিষয়টি খোঁজ নেবেন বলে জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। এই বিষয়টিও ফের উঠে আসতে পারে শুনানিতে। আবার আর.জি. করের সুরক্ষায় নিযুক্ত সিআইএসএফ জওয়ানদের থাকার জন্য রাজ্য কি ব্যবস্থা করেছে তা ফের একবার বিস্তারিত তুলে ধরতে পারেন রাজ্যের আইনজীবী। সব মিলিয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ ফের কোনো নির্দেশ দেয় কিনা তা নিয়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।